আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি ওশার ইসলাম, ফাউন্ডার অফ ড্রিম এডু। আজকে আসছি ন্যানজিং ইনস্টিটিউট অফ টেকনোলজি, যেটা জিয়াংশু প্রভিন্সের ন্যানজিং সিটিতে অবস্থিত। তো এই বছর কিন্তু এই ইউনিভার্সিটি দুইটা প্রোগ্রামে স্টুডেন্ট নিছে। একটা হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং মেজরে, আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ইকোনমিক্সে। তো আমি আমার স্টুডেন্টদের সাথে দেখা করতে আসছি এখানে, মূলত যে তারা কেমন আছে বা এখানকার পড়ালেখার পরিবেশ, এনভায়রনমেন্ট, সুযোগ সুবিধা কেমন পাচ্ছে বা কোনো প্রবলেম হচ্ছে কিনা। তো আমি কিছু বলবো না, আজকে আমার স্টুডেন্ট থেকে বিস্তারিত শুনবো। তো আমার পাশেই আছে আমার স্টুডেন্ট নাবিল। তো নাবিল, তোমার পরিচয়টা ভাই একটু ভালোভাবে দাও। আমি সৈয়দ নাবিল আহমেদ, আমার বাসা বাংলাদেশের দিনাজপুরে। আর আমি রিসেন্টলি এইচএসসি কমপ্লিট করেছি দিনাজপুর গভর্নমেন্ট কলেজ থেকে। তারপরে আমি এখানে ব্যাচেলর প্রোগ্রামের জন্য এসেছি। আমার সাবজেক্ট হচ্ছে ইন্টারন্যাশনাল ইকোনমিক্স অ্যান্ড ট্রেড। ওকে। তো ভাইয়া, তোমার এসএসসি এবং এইচএসসি রেজাল্টটা কেমন ছিল একটু বলবা? হ্যাঁ, এসএসসি তে ছিল আমার 4.5 আর এইচএসসি তে আমার প্লাস ছিল। আচ্ছা। তো মাশাআল্লাহ, সে কিন্তু আসছে মাত্র 2 মাসের মতো হলো না? হ্যাঁ, 1 মাস সামথিং। 1 মাস সামথিং। এখন তুমি বলো এখানে কেমন লাগতেছে? না, আলহামদুলিল্লাহ, আমি আগে ভাইদের শুকরিয়া আদা করবো, থ্যাঙ্কস বলবো। ওনারা মানে সব কাজ ওনাদের মাধ্যমে করাইছি, ড্রিম এডুর মাধ্যমে। আর আমি যথেষ্ট স্যাটিসফাইড আছি এখানে। আর এখানে পরিবেশটা অনেক সুন্দর, ইউনিভার্সিটি ক্যাম্পাস অনেক বড় আছে, আর স্কলারশিপও প্রোভাইড করে, আর টিচারদের বিহেভিয়ারও অনেক সুন্দর। আমি ফার্স্ট টাইম এসেছি দেশের বাইরে, তো আমাকে খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা যে ইনফরমেশন গুলো তোমাদের দিছিলাম, মনে করো চায়নাতে পড়ালেখা কেমন হয় বা টিচাররা কেমন বা এখানকার স্কলারশিপ গুলো কেমন হয়, এখানকার লিভিং স্টাইল বা খাবার খরচ, যেগুলো আমরা বলি সবসময়, জিনিসগুলো কি মিল পাইছো বা পাচ্ছ? হ্যাঁ, সব মোটামুটি মিল আছে, মানে কোনো 19-20 ওরকম নাই, মিল নাই, সব ইয়ে আছে। আর এখানে থাকতে কি তোমাদের কোনো কষ্ট হচ্ছে? না, কষ্ট বলতে কি, বাস একটু প্রথমে ফার্স্ট একটু প্রবলেম হবে, বাসা থেকে যেহেতু আসছে। আর খাবার দাবার একটু প্রবলেম হয় ফার্স্টের দিকে, রান্না বান্না নিজে করতে হয়, বাস। আর আদার্স আমার কোনো প্রবলেম নেই। আচ্ছা, এখানে তো রান্নার সুব্যবস্থা আছে, ক্যান্টিন আছে, আমাদের কিচেন আছে, কিচেনে আমরা। আর ক্যান্টিন তো তোমাদের মুসলিম ক্যান্টিন আছে? মুসলিম ক্যান্টিনও আছে এখানে। আচ্ছা, তার মানে এই ক্যাম্পাসে তারা মুসলিম ক্যান্টিনও খাওয়া দাওয়া করতে পারে বা নিজে রান্না করেও খাইতে পারে। তো আমি আজকে কিন্তু তোমাদের ক্যাম্পাসটা ঘুরে দেখলাম, আসলে অনেক সুন্দর। পাশে এলো পাহাড় আছে, আবার অনেক বড় বড় লেক। ক্যাম্পাসটা একদম দেখার মতো একটা ক্যাম্পাস। মানে পড়ার যে একটা পরিবেশ, মানুষ আমরা যে স্বপ্ন দেখতাম যে একটা এনভায়রনমেন্ট থাকবে, পড়ার রুম, ন্যাচারাল একটা ভিউ, সুন্দর একটা খোলামেলা জায়গা, মানে মোহামেডানের যে একটা বিকশিত হবে, এই জিনিসটাই এখানে পাইছো কিনা? কেমন? হ্যাঁ, অনেক সুন্দর আছে। অনেকে র্যাঙ্কিং এর দিকটা দেখে, র্যাঙ্কিং এর দিকটা যদি না যায়, বাকি সব আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আছে। আসলে র্যাঙ্কিং এর বিষয়টা আমি ক্লিয়ার করি একটু। চায়নাতে যারা ব্যাচেলর ডিগ্রিতে পড়তে আসতে চায়, চায়না সব ভার্সিটি হচ্ছে গভর্নমেন্ট ইউনিভার্সিটি, প্রথমত কথা। আর দ্বিতীয় হচ্ছে সব ভার্সিটির এনভায়রনমেন্ট কোয়াইট সেম। র্যাঙ্কিং তখনই ম্যাটার করে যখন আপনি মাস্টার্স ডিগ্রি বা পিএইচডি তে বা পোস্ট ডকে আসবেন, তখন আপনি র্যাঙ্কিং দেখে রিসার্চের কাজে তখন র্যাঙ্কিংটা ম্যাটার করে। বাট ব্যাচেলর হচ্ছে আপনার একাডেমিক পড়ালেখা, একাডেমিক বেস। সো এখানে চায়নার যে ভার্সিটি আপনাকে সবচেয়ে ভালো স্কলারশিপ অফার করতেছে বা স্কলারশিপ কন্ডিশন ভালো বা ওখানকার সিটিটা সুন্দর, আমি বলবো সেই ভার্সিটিতেই আসেন। এখানে র্যাঙ্কিং পিছিয়ে গেল না সামনে আসলে, এটা নিয়ে মাথা খারাপ করার কিছু নাই। আর স্কলারশিপ কন্ডিশনও খুব একটা হার্ড না, ইজি, যদি ভালো করে পড়তে পারো। আমি তো যতটুকু শুনলাম পাস করলে ইনশাআল্লাহ থাকে যাবে। আর পাস তো চায়নাতে তুমি তো জানো যে অ্যাটেন্ডেন্স থাকলেই পাস নিয়ে টেনশন করা লাগে না, কারণ অ্যাটেন্ডেন্সে 60% আর 40% হচ্ছে একাডেমিক এক্সামে। তো এখানে কিন্তু আরেকটা যেটা তোমাদের রুলস বলছে যে 3 দিন কেউ যদি ক্লাস 3 দিন মিস করে একটা সেমিস্টারে, সে কিন্তু এক্সাম দিতে পারবে না। এটা কিন্তু শুধু ওদের জন্য না, পুরো চায়নার সব ইউনিভার্সিটিতে এটাই কন্ডিশন। মানে আপনি কোনো ক্লাস ইচ্ছাকৃতভাবে 3 দিন মিস দিতে পারবেন না। আর যদি দেন তা টিচার আপনাকে এক্সামে অ্যালাউ করবে না। আর এক্সাম না দেওয়া মানে স্কলারশিপ আপনার নাই, কমন বিষয়। আপনি অসুস্থ হইতে পারেন, এখন যদি কেউ বলে ভাই আমি যদি অসুস্থ থাকি, অসুস্থ হলে টিচারকে জানান, সে লিভ দিবে, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি টিচারকে জানাইলেন না, ডর্মে শুয়ে থাকলেন বা বাইরে ঘোরাফেরা করলেন, ক্লাস করলেন না, এটা তো মানবে না। ঠিক আছে, আপনি স্কলারশিপের মাধ্যমে পড়তেছেন, শিক্ষকরাও চায় যে আপনি ভালো কিছু করেন, ভালো কিছু শিখেন। আর আরেকটা বিষয়, তুমি এখানে যে আসছো, আসার পর থেকে কোন কোন দেশের স্টুডেন্ট এখানে দেখতে পাচ্ছ? মানে মানে শুধু কি বাঙালি না অন্য দেশের আছে? না, আমাদের ইউনিভার্সিটিতে প্রায় 30+ কান্ট্রির স্টুডেন্ট আছে, সব দেশেরই আছে। এই যে এনভায়রনমেন্ট, মানে আমি তোমাকে এখন বলি যে 30+ স্টুডেন্ট তোমার এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট পড়তেছে, এই যে একটা কালচার এক্সচেঞ্জ, স্কিল এক্সচেঞ্জ, তারপরে মনে করো সুযোগ পাচ্ছ যে আরেকটা দেশে আমেরিকান স্টুডেন্ট বা ইউরোপিয়ান বা মরক্কো বা বিভিন্ন দেশের সাথে একটা গুড আন্ডারস্ট্যান্ডিং, ফ্রেন্ডশিপ করার বা একটা কমিউনিকেশন স্কিল ডেভেলপ হচ্ছে, এই জিনিসটা কি বাংলাদেশে পসিবল? না, না, ফোর্স না।
আর এই যে ভার্সিটি যে ক্যাম্পাস, তোমার ক্যাম্পাসটাই তুমি বলো, বাংলাদেশে এরকম কোনো ক্যাম্পাস না, পাইছো? I don't think কোথাও। তো এখানে যে ভার্সিটিতে পড়তেছে এরকমও বাংলাদেশে কোথাও কল্পনা করতে পারবেন না যে এরকম কোনো ভার্সিটি বাংলাদেশে এইরকম এনভায়রনমেন্ট বা এরকম পড়ালেখার সুযোগ সুবিধা বা সবকিছু মিলে আছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে তো শুকরিয়া যে যা হয়েছে আলহামদুলিল্লাহ বেস্ট হয়েছে তোমার জন্য, তাই না? তো আর হচ্ছে যারা 2025 সালে আসতে চায় তাদেরকে কি সাজেস্ট করবা? চায়না তাদের জন্য কেমন হতে পারে? তোমার মতো যারা থিঙ্কিং করতেছে যে আমি আগের বছর চায়নাতে আসবো, তাদের উদ্দেশ্যে বলো যে চায়নার হায়ার স্টাডির জন্য কেমন হতে না, পারে? যদি যারা চেষ্টা করতেছে দেশের বাইরে পড়া, তো আমি হ্যাঁ চায়না চুজ করতে পারবো। যদি এখানে যদি কারো ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে, মানে এখানে কিন্তু এলাও নাই, মানে জব এলাও নাই, ব্যাচেলারদের জন্য জব এলাও নাই। বাকি এটা ছাড়া আর যদি কেউ চুজ করতে যায় চায়না, তাহলে আমি বলবো যে হ্যাঁ চায়না চুজ করতে পারে, অনেক ভালো সে রেজাল্ট পাবে ইনশাআল্লাহ। আবার আরেকটা পজিটিভ বিষয় হচ্ছে ঢাকাতে থাকা খাওয়ার যে খরচটা হয় ওই খরচে চায়নাতে কিন্তু সে চলতে পারবে। আবার বাংলাদেশের বেসরকারি একটা ভার্সিটিতে পড়তে যে টাকাটা লাগে তার অনেক কম, তারও কিন্তু অনেক কম, কিন্তু সুযোগ সুবিধা পড়ার মান কিন্তু অনেক পার্থক্য। তো আপনারা যারা প্ল্যান আছে যে না আমি চলতে পারবো বা আমার ফ্যামিলি সাপোর্ট মোটামুটি দিতে পারবে, তাহলে নিঃসন্দেহে বলা যায় যে চায়না আপনার জন্য একটা বেস্ট অপশন হতে পারে। কারণ অনেকে ইউরোপ সবাই স্বপ্ন থাকে যে আমি ইউরোপে যাব, কিন্তু ব্যাচেলার থেকে যদি ইউরোপে যেতে চান, কিন্তু এখানে আপনি ইউরোপের ভিউ পাবেন, আর দ্বিতীয় হলো ব্যাচেলারে যদি কেউ চায় যে ইউরোপে যাবে, ইউরোপে তো হিউজ কস্ট। তোমার মনে করো এক তো হলো ব্যাংক স্টেটমেন্ট হিউজ পরিমাণ দেখাতে হয়, এটা সবচেয়ে বড় প্রবলেম বাংলাদেশের মোটামুটি ম্যাক্সিমাম ফ্যামিলির ক্ষেত্রে। মানে কোন ওয়েতে টাকা আসছে 6 মাস রাখতে হবে, 30 লাখ 40 লাখ টাকা হিউজ একটা ব্যাপার, যেটা চায়নাতে খুব ইজি, জাস্ট 3 লাখ টাকা 2-3 দিন থাকলেও হয়। তুমি ব্যাংক স্টেটমেন্ট কত দেখাইছিলা? 4 লাখ, মানে 3 লাখ থাকলে 3 লাখ থাকলে ওকে ব্যাংক স্টেটমেন্ট। মানে চায়নাতে ব্যাংক স্টেটমেন্ট কোনো ইস্যুই না, বড় কোনো ইস্যুই না। নিজের বাবা মার যদি ব্যাংক স্টেটমেন্টে 3 লাখ টাকা রাখবেন ওকে আপনার ভিসা হয়ে যাবে। আর চায়নাতে ব্যাচেলার যদি করেন তো কি হলো, বাংলাদেশের থেকে খরচ কম, আবার এনভায়রনমেন্ট সুযোগ সুবিধা একটা ওয়ার্ল্ড ক্লাস পাইলেন। তারপরে কি হবে, যদি আপনার নিয়ত থাকে বা স্বপ্ন থাকে যে আমি আমেরিকা যাব, কানাডা যাব বা ইউরোপের যে কোনো দেশে যাবো, মাস্টার্সে চলে যান, হিউজ অপরচুনিটি। মাস্টার্স পিএইচডিতে ইউরোপের সব দেশে আপনার হচ্ছে স্কলারশিপ অ্যাভেলেবল, কিন্তু ব্যাচেলারে কিন্তু সব দেশে নাই, যেটা চায়না সরকার দিচ্ছে। তো এটা একটা বড় দিক যে এখান থেকে আবার যাওয়াও ইজি। ব্যাচেলার তুমি ইউনিভার্সিটিতে করো, তুমি ইউরোপের যে কোনো ভার্সিটিতে অ্যাপ্লাই করবা, ইনশাআল্লাহ তোমার অ্যাডমিশন হয়ে যাবে। এখন আদার্স যে প্রসিডিউর ব্যাংক স্টেটমেন্ট সেটা তোমার উপর ডিপেন্ড করবে যে কিভাবে তুমি প্রোভাইড করবে। কিন্তু অ্যাডমিশনের টেনশন নাই, চায়নাতে পড়ছো যে অ্যাডমিশন পাচ্ছ না, মোটামুটি 70-80% মার্কস তোমার আছে, বিশ্বের যে কোনো দেশে তুমি যেতে পারবা, মানে অ্যাডমিশন পাবে অ্যাটলিস্ট। এখন যাওয়ার সেটা পরের স্টেপ, তুমি কিভাবে সেগুলো পেপারস ডকুমেন্ট রেডি করবা। আর আরেকটা বড় যে বিষয় হচ্ছে চায়নার যে অগ্রগতি দেখতেছো, টেকনোলজি কি আপডেট দেখতেছো, তোমার মধ্যে বলো যে বাংলাদেশ আর চায়নার মধ্যে পার্থক্যটা কি দেখতেছি? আশা করতে অনেক পার্থক্য আছে, এখানে সব টেকনোলজি বেসড আছে। আর এটা তো মনে করেন টেকনোলজির হাব বলতে গেলে হচ্ছে এখন চায়না। আর এখানে অনেক চায়নার পুরো ওয়ার্ল্ডের চায়নার অনেক প্রভাব রয়েছে। ভাইবটা মনে হয় বিদেশ যেটা হয় না, লাইক ইউরোপ আমেরিকা ওরকম ভাইব। আরেকটা আমি একটু বলি, তোমার ইউরোপেও কিন্তু এখনো সব দেশ, মানে একটা দেশও নাই যে সব অনলাইন মানি করতে পারছে গভর্নমেন্ট, কিন্তু চায়না দেশে কি তুমি ক্যাশ টাকা ইউজ করছো? এখানে তো অনলাইনে সব জায়গায় তুমি একটা যে ফকির তো দেখাই যায় না, তারপরে কিছু সেন্ট্রাল মসজিদ থাকে প্রভিন্সে, সেগুলোতে ভিক্ষা করে তারাও কিআর কোড ইউজ করে। মানে আপনি ক্যাশ টাকা ফকির করে দিতে পারবেন না বা সেও নিবে না, মানে বিষয়টা হলো এরকম, আপনার সব জায়গাতেই অনলাইন। তো এখন পর্যন্ত আমার জানা মতে, আমি জানি না, আমার জানা মতে আমি ইউরোপের কোনো দেশ, আমার অনেক ফ্রেন্ড আছে, সব জায়গাতেই যে 100% অনলাইন বেস হয়েছে এটা কিন্তু এখনো হয় নাই, তারাও ক্যাশ ইউজ করে। আবার আমেরিকার কথা যেহেতু বললাম, আমেরিকা কিন্তু সব স্টেটে এখনো কিন্তু তোমার মেট্রো রেল নাই। চায়নাতে কিন্তু এটা কমন বিষয়, মানে প্রভিন্স তো দূরেই থাক, প্রভিন্স সিটির বাইরে গেলেও মেট্রো রেল অ্যাভেলেবল, এবং ট্রান্সপোর্ট ব্যবস্থা রাস্তাঘাট ইজি। আর এই যে খাবারের যে তোমরা অর্ডার করো অনলাইন, যে সিস্টেমটা কেমন মনে হয় বলো? বাস অর্ডার করলে আসে যায়, আমরা উঠাই নিয়ে আসি, মানে খুবই ইজি বিষয়। ইউনিভার্সিটির মধ্যেই আসে, ইউনিভার্সিটির ওর ডর্মের পাশে একটা হচ্ছে প্লেস আছে যেখানে হচ্ছে সব প্রোডাক্ট আসে, ওখানে রিসিভ করতে হয়, জাস্ট অর্ডার দিলো, সেটা ভেজিটেবল হোক, খাবার হোক, পোশাক আশাক সব পাওয়া যায়, হালাল মাংস। আচ্ছা আরেকটা বিষয়, যে উনাকে তো হালাল খাবার নিয়ে একটা টেনশন করে, তারপর হচ্ছে নামাজ পড়া নিয়ে টেনশন করে, বা রিলিজন বা দাড়ি রাখা, এগুলা কি তোমার কাছে কোনো প্রবলেম হচ্ছে? আমার কোনো প্রবলেম হয়নি।
হ্যাঁ বাস নামাজ পড়তে পারেন ইজিলি। আর মসজিদ আছে আমাদের থেকে, ইউনিভার্সিটি থেকে 22 কিলোমিটার দূরে। তো শুক্রবারে নামাজটা মসজিদে পড়তে পারি। বেসিক্যালি আমরা সবাই শুক্রবার নামাজটা মসজিদে যাই পড়ি, আর যেহেতু ক্লাস থাকে সবার, আর মসজিদ একটু দূরে হয়, মানে সব এটা তো আর মুসলিম কান্ট্রি না, কিন্তু মসজিদ আছে, এটাই আল্লাহর কাছে শুকরিয়া যে মসজিদে আমরা শুক্রবার করে যেতে পারি। আর নামাজ পড়তে তো সমস্যা নেই, যার যার ধর্ম সে কোনো প্রবলেম না, তার রুমে সে পালন করলে কোনো সমস্যা নেই। এই সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ। তো 2025-এ যারা আসতে চাচ্ছে মনে করো, তাদেরকে কি ইন্সপায়ার করবা যে চায়নাতে আসুক? হ্যাঁ অবশ্যই চায়নাতে আসেন, ইনশাআল্লাহ ভালো ফিউচারের জন্য যদি চান, অফকোর্স চায়না আপনার জন্য বেটার অপশন হবে। আচ্ছা, আর মেয়েদের জন্য কেমন বলবো? তোমাদের তো অনেক ক্লাসমেট বান্ধবীরা আছে। মেয়েদের জন্য অনেক নিরাপদ চায়না, আর অনেক মানে পর্দাও করে যে যার মতো আছে, নিজের মতো, যে বোরকা বললো সে বললো, যে পর্দা বললো, কোনো সমস্যা নাই। আর কোনো এখানে মানে নাই, মেয়ে ছেলে সবাই নিজের মতো থাকে। কোনো মেয়েদের জন্য অনেক মানে সেফ বলতে পারেন, মানে সিকিউরিটি কোনো ইস্যু না। আপনি যখন এখানে সিকিউরিটি কোনো, বাংলাদেশের যারা প্যারেন্টসরা আছে তাদের টেনশন, বাংলাদেশের যে দিনাজপুরের মনে করো বাসিন্দা, সে ঢাকাতে পড়তে পাঠাইছে, তার বাবা মা কিন্তু টেনশন করে তার মেয়ের জন্য। এরকম কি কোনো মানে মানে অবস্থা চায়নাতে দিকে দেখছো, বা তোমার কাছে কি মনে হয় যে চায়না আই থিংক সেফ আছে? চায়নার, এটা আমি সবসময় বলি, চায়না অনেক সেফ একটা কান্ট্রি, আর সব জায়গায় সিসি ক্যামেরা। তুমি যদি খেয়াল করবে চায়নার প্রতিটা ক্যাম্পাসের মোড়ে মোড়ে সব জায়গায় সিসি ক্যামেরা, মানে সব জায়গায় সেফ, মানে সিসি ক্যামেরা ছাড়া কিছু নাই, মানে সব জায়গাতে তোমাকে কেউ না কেউ রেকর্ড করতেছে, কেউ অকারেন্স করে না। আর চাইনিজরা কেমন ফ্রেন্ডলি তোমার কাছে মনে হচ্ছে? চাইনিজ পিপল কেমন? অনেক ভালো, অনেক হেল্পফুল হয়। আমরা যখন থেকে হ্যাঁ আছে, আমার কয়েকটা চাইনিজ ফ্রেন্ড আছে, আর ওরা যখন মানে আসার ল্যাঙ্গুয়েজটা একটু প্রবলেম হয়, তো ট্রান্সলেট করে ইউজ করতে হয়। কিন্তু অনেক হেল্প করে, মানে যেখানেই পায় ফরেনার দেখলে আরো একটু বেশি রেসপেক্ট করে হেল্প করতে এগিয়ে আসে। এটা কিন্তু খুবই ভালো, চাইনিজরা খুবই ফ্রেন্ডলি। আর বেশি বেশি ট্রাই করো ফ্রেন্ড বানার, তাহলে কি হবে, তোমার চাইনিজ স্কিলটাও ডেভেলপ হবে, আবার নিজের কথা বলাটা তাড়াতাড়ি শিখতে পারবা। আর চাইনিজ ভাষা শিখলে কিন্তু এটা ফিউচারের জন্য, তুমি একে তো গ্রাজুয়েশন করার পরে তোমার একটা দাম থাকবে, আর ভাষাটা যদি পারো তার সাথে সাথে, তাহলে দেখবে চায়নাতে জবের হিউজ অপরচুনিটি। বাংলাদেশে তো যদি ব্যাক করো তাও দেখবে যে হিউজ অপরচুনিটি। আর চায়নার কোম্পানি পৃথিবীর এখন সব দেশে, আমার যারা ফ্রেন্ড ইউরোপে গেছে বা আমার ছোট ভাইরা গেছে, ওরা চায়নাতে যে ল্যাঙ্গুয়েজটা শিখে এটার বেস করে ওরা ওখানে স্পেশাল ভাবে, মানে কিছু কোম্পানি আছে যেগুলোতে রিকোয়ারমেন্টই থাকে যে চাইনিজ ভাষা পারতে হবে, এই সুযোগের জন্য তারা কিন্তু ইজিলি আরো জব পায়। আর অনেকে আবার এখানেই জব করে, আমাদের টিচার আছে ফরেনার, পাকিস্তানি আছে, এই যে মানে ওদের কিন্তু প্রফেসর আছে, পাকিস্তানি আছে, কম্বোডিয়ার আছে, কয়েকজন ফরেনার আছে, অনেক টিচার। পোল্যান্ডের একজন শুনলাম তোমার প্রফেসর আছে, তো ফরেন প্রফেসর আছে। তার মানে কি ওরা কিন্তু দেখা যাবে যে হয়তো বা মাস্টার্স বা পিএইচডি বা পোস্টডক চায়নাতে কিন্তু করছে, চায়নাতে করার কারণে তারা এখানে আবার প্রফেসর হয়ে গেছে। তো যারা হায়ার স্টাডি করতে চায় বা নিজেকে একটা হাই পজিশনে দেখতে চান, সেটা হতে পারে ব্যাচেলর আমি করলাম, তারপর মাস্টার্স করবো, মাস্টার্সের পর পিএইচডি করবো, আমার স্বপ্ন আমি প্রফেসর হবো। তো এই সুযোগটা চায়নাতে আছে, আপনার হিউজ অপরচুনিটি। আপনি চাইলে মাস্টার্সের পরে জব করতে পারবেন, ব্যাচেলর পরে জব করতে পারবেন। যদি মনে করেন না আমি জবে যাবো না, আমি টিচিং প্রফেশনে যাব, তাহলে হায়ার স্টাডি শেষ করেন, অনেক হাই র্যাঙ্কিং ইউনিভার্সিটি আছে, শেষ করার পরে আপনি অ্যাজ এ প্রফেসর হিসেবে চায়নাতেই জব করতে পারবেন। এরকম আমার বাঙালি প্রফেসর ভাইও আছে, একদিন তার সাথেও আমি কথা বলাই দিব, একটা সাক্ষাৎকার নিব। এবং সবচেয়ে গুড নিউজ হচ্ছে সে চায়নার অলরেডি যেটাকে বলে চাইনিজ কার্ড, সেটাও পেয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ চায়না সরকার কিন্তু হিউজ পরিমাণ সুযোগ সুবিধা দিচ্ছে। এখন সেই সুযোগ সুবিধাটা আমরা কিভাবে নিব সেটা আমাদের বিষয়। সবাই যে সার্থক হবে তা না, সবাই যে সাকসেস হবে বিষয়টা এরকম না। সাকসেস তারাই হবে যারা এই লাইনে পরিশ্রম করে, যারা চায় যে আমি নিজেকে চেঞ্জ করে একটা ভালো পজিশনে যাব, তারাই সাকসেস হতে পারবে। এখন যে পারে নাই, কিছু করতে পারে না, ব্যাক করছে বাংলাদেশে বা চায়না বিশ্ব নেগেটিভ বলে, তার মানে ওর যোগ্যতাটা নাই, সময়টাকে কাজে লাগাই নাই। কারণ বাংলাদেশে যে পড়ালেখা করলে সবাই ভালো কিছু করে এমন তো না, ঢাকা ভার্সিটিতে পড়লে কি সবাই ভালো কিছু করে? তো এটা তো ডিপেন্ড করবে অ্যাজ এ পার্সন হিসেবে, সে তারকে কি হিসেবে দেখতে চায়, কি হিসেবে সে নিজেকে গড়তে চায়। তো আজকে কথা অনেক হলো, নাবিলা ক্যাম্পাস ঘুরতে আসছি, ভালো লাগছে। এখানে আরো আমার অনেক স্টুডেন্ট আছে। তো 2025-এর সেপ্টেম্বর ইনটেকে যারা আসতে চান, তো সেটা মার্চ ইনটেক হতে পারে বা সেপ্টেম্বর ইনটেক হতে পারে, যে কোনো চায়না অ্যাডমিশন বিষয়ে যদি আপনার জানার থাকে, স্কলারশিপ বিষয়ে জানার থাকে, অবশ্যই আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন অনলাইন প্ল্যাটফর্মে, এবং সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারবেন। আমরা সবসময় অ্যাক্টিভ, হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, ইউটিউবে, আমাদের সব জায়গাতে ইনশাল্লাহ খুঁজে পাবেন, এবং আমাদের সরাসরি ঢাকা অফিস ভিজিট করে বিস্তারিত তথ্য নিতে পারবেন। তো আরেকটা বিষয় আমি লাস্ট আস্ক করি অ্যাজ এ ভাই হিসেবে, আমাদের ড্রিম এডু কনসালটেন্সি তোমাকে কেমন সাপোর্ট দিচ্ছে? না শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ, মানে শুরু থেকে শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ সব প্রোভাইড করছি। আর আমরা যখন আমি আরেকটা বিষয় আমি বলি, আমি কিন্তু থাকি, তুমি তো জানো সিচুয়ানে থাকি,
আমি কিন্তু ন্যানজিং এ থাকি না, তোমাকে দেখতে আসছি। হ্যাঁ, হ্যাঁ। তোমরা যখন আসছো হ্যাঁ। তারপরে কিন্তু আমার ফ্রেন্ডকে আমি পাঠিয়ে দিয়েছি, রিসিভ করার জন্য এটা সে কিন্তু আসছে, থাকছে, পরের দিন গেছে তোমাদের সবকিছু বোঝাই দিয়ে। সবকিছু কি করে তারপরে সে মানে আমার থ্যাংক ইউ জানেন। হ্যাঁ, আমার ফ্রেন্ড আসছে, দেখছে যে আসে রাত হয়ে গেছে, পরে হোটেলে থাকে, ওদেরকে খাওয়া দাওয়া করাইছে, ডরমিটরি ইয়ে করে দিয়েছে এবং বাজারও করাই দিয়েছে, রাস্তাঘাট সব চিনে দিয়ে পরের দিন গেছে। তো আমি কোন প্রভিন্সে থাকলাম ডাজন্ট ম্যাটার, ড্রিম এডুর পরিবারের পক্ষ থেকে আপনি চান যে ভার্সিটিতে আসেন আমরা সর্বোচ্চ বেস্ট ট্রাই করি যে আমার বাংলাদেশি স্টুডেন্ট যেন আসার পরে তাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে, মানে ভিসা পর্যন্ত তো আমাদের ঢাকা অফিস সবসময় সাপোর্ট দিবে 24 ঘন্টা, তারপরে এয়ারপোর্ট থেকে রিসিভ করে চায়নাতে ভার্সিটি পৌঁছে দেওয়া, রেজিস্ট্রেশন, ছোটখাটো যেগুলো কাজ যেমন সিম কিনা, এয়ারপোর্ট থেকে রিসিভ করে আসা অনেক টাফ হয়ে যায়, অনেক টাফ হয়ে যায়। আবার আসছে তখন ল্যাঙ্গুয়েজও জানো না কিছু, তারপর লোকেশনও থাকে না, তো এটা আবার অনেক ইন্টারনেট নাই, সবচেয়ে বড় কথা হলো ইন্টারনেট নাই, যোগাযোগ কিভাবে করবে, এটা বড় ইস্যু। তো আল্লাহর রহমতে আমরা সর্বোচ্চ ট্রাই করি এই জিনিসটাকে মেক শিওর করার যেন আমাদের স্টুডেন্টরা কোনো সাফার না করে, যেন তারা স্মুথ ভাবে ভার্সিটিতে আসে এবং মনে করে যে না এই দেশে আমার একটা ভাই ব্রাদার আছে যে আমাকে সবসময় সাপোর্ট করে, নট এজ এ খালি কোম্পানি, আমি এজ এ ভাই হিসেবে আমি ট্রাই করি যেন সে এখানে এসে সেফ ফিল করে। আর যে কোনো প্রবলেম হলে তো অবশ্যই ভাইরা আমাকে শেয়ার করবে যে ভাই আমার এই প্রবলেম ট্রাই করেন, তো অবশ্যই আমি আমার বেস্ট ট্রাই করবো তার প্রবলেম সলভ করে দেওয়ার। তো ভাইয়ের প্রতি অবশ্যই দোয়া ভালোবাসা থাকবে, আর তোমার জন্য অনেক শুভকামনা, দোয়া করি ভালো কিছু করো। আর চেংদুতে তোমার ওয়েলকাম, অবশ্যই ঘুরতে আসবা আর যতবার এক্সপ্লোর করবা চায়নাতে, ঠিক আছে? আর ভাইয়ের প্রতি দোয়া রেখো। ওকে, ওকে, তো সবাই ভালো থাকবেন, আশা করি নতুন ভিডিওতে আবার দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।